বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪৪ জনে। কিভাবে সূত্রপাত হয়েছিল অগ্নিকাণ্ডের, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? বিস্তারিত সহকর্মী মাহাদি হাসানের প্রতিবেদনে। এই দেখেন সিঁড়ির কাছে আগুনটা লাগছে এই নিচতলায়। এখন আমার কিচেনটা হলে এই বিল্ডিং এর পিছনে, আর এই সিঁড়ির সামনে আগুন লাগছে। এখন যদি আপনারা বলেন কিছু বলার নাই। ছেলের বউটা আর বাইরে হইতে পারে নাই, মারা গেছে। আপনার ওই যে পর্দার মতো কিছু একটা নিয়ে নামতে গেছে, কিন্তু ঝুলা ছিল, কন্ট্রোল করতে পারে না, এখানে পয়রা মাথায় ব্যথা পাইলো। আমি তিনতলায় দেখেছি একজন বেরোতে গেছিল, তার পা সে বেরোতে পারে নাই, পাটা আটকে ছিল। তখনই আগুনটা আসলে ফুলকির মতো পুরো বিল্ডিংয়ে ধরে গিয়েছে। সিলিন্ডার আগুনের দিকে আসার সাথে সাথে সিলিন্ডার বাস্ট হলো এবং পুরো বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। একজন লোক দেখছি উপর থেকে লাফ দিচ্ছে। আগুনটা আসলে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লাগছে। আমি নিজে দেখলাম একটা বাচ্চা উপর থেকে ফেলে দিচ্ছে। 29 ফেব্রুয়ারি 2024 দিনটি ছিল বহুল প্রতীক্ষিত লিপিয়ার। এই দিনকে স্মরণীয় করে রাখতে নগরবাসীর নানান আয়োজন ছিল। কেউ পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছেন পার্কে, কেউ বা একটু ভালো খাবার খেতে পরিবার স্বজন নিয়ে গিয়েছিলেন শহরের নামি দামি রেস্তোরাঁয়। তবে বেইলি রোডের বিলাসবহুল রেস্তোরাঁয় যারা পরিবার স্বজন কিংবা স্ববান্ধবে গিয়েছিলেন, তারা কি জানতেন খাবার খেতে এসে আর বাড়ি ফেরা হবে না, তাদের ফিরতে হবে লাশ হয়ে? গতকাল রাত আনুমানিক 8:30 নাগাদ রাজধানীর বেইলি রোড এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। চারতলা ভবনটির অধিকাংশ জুড়েই ছিল নামিদামি রেস্তোরাঁ। আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। একে একে ঝরে পড়ে 44টি তাজা প্রাণ। মুহূর্তের মধ্যেই যেন শোকের মাতম তৈরি হয় বেইলি রোডের সেই ভবনটির আশেপাশের এলাকায়। শিক্ষক, ছাত্র, সংবাদকর্মী সহ অনেকেই প্রাণ হারিয়েছেন সেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে। একই পরিবারের সকল সদস্য একই সাথে প্রাণ হারিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে গতকালকে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে। কিন্তু কিভাবে সূত্রপাত হলো এই অগ্নিকাণ্ডের, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? নিচতলায় না চারতলায় বলেন? আপনারা চারতলায় থাকেন নাকি? আমরা থাকি দুইতলায়। দোতলায়। আর এই দেখেন সিঁড়ির কাছে আগুনটা লাগছে এই নিচতলায়। এখন আমার কিচেনটা হলে এই বিল্ডিং এর পিছনে, আর এই সিঁড়ির সামনে আগুন লাগছে। এখন যদি আপনারা বলেন কিছু বলার নাই। আমরা খেতে আসছিলাম, এসে দেখলাম যে সিঁড়ির গোড়া আগুন ধরছে। ধরার পরে আমার স্ত্রীর সাথে ছিল, তা ওর পায়ে ব্যথা। আমি বললাম তুমি রিক্সা বসো, আমি যাই। তো দেখলাম অনেকে ফায়ার ফাইটার এনে পাশের বিল্ডিং থেকে অনেক থেকে নিবানোর চেষ্টা করতেছিল, কিন্তু আগুন নিভতেছিল না। তা আমরা এক পর্যায়ে এখানে মই দিয়ে আমরা ওই দোতলা থেকে, যে দোতলায় দেখলেন একটা উইন্ডো খোলা আছে, ওখান থেকে আমরা একটা কাঠের মই প্রথমে দিলাম, দিয়ে মই ধরে একজনকে উপরে উঠেছি, বললাম বাচ্চাগুলোকে নিয়ে উপর থেকে ড্রপ করেন, আমরা ধরবো নিচে। তো এইভাবে আমরা প্রায় 7-8টা বাচ্চাকে নামাইতে পারছি এবং 2-3 জন মহিলা এর মধ্যে নামছে। তো কিছুক্ষণের মধ্যে দেখলাম যখন নামতেছিল আস্তে আস্তে, আমরা আবার নিচ থেকে তাদেরকে বলছি আপনারা দাঁড়ান, আমরা পর্যায়ক্রমে সবাইকে আমরা নামানোর ব্যবস্থা করব। কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম আগুনটা সিঁড়ি থেকে এদিকে চলে আসলো। তখন আমরা ওখানে দাঁড়াতে পারতেছিলাম না মই দিয়ে। আর এর মধ্যে ফায়ার সার্ভিসও আসছে, এসে তারা কেবল পাইপ খুলতেছিল। তখন জাস্ট 10 সেকেন্ডের মধ্যেই সিলিন্ডার আগুনের দিকে আসার সাথে সাথে সিলিন্ডার বাস্ট হলো এবং পুরো বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। তখন আর এখানে আমাদের দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, আমরা সবাই এই পাশে চলে আসছি। এরপর থেকে আমরা দেখলাম আগুন জ্বলতেছে। আর এর আগে আমরা যখন আগুন সিঁড়ির গোড়ায় জ্বলতেছিল, তখন আমরা উপরে দেখলাম যে প্রতিটা ফ্লোরে লোকজন সামনে এসে দাঁড়িয়েছিল এবং ছাদেও আমরা দেখলাম লোকজন উঠে গেছে। মানুষ যখন আমরা দেখলাম যে প্রতিটা ফ্লোরেই লোকজন, গ্লাস এই পাশে। আর আপনারা দেখেন এখানে যে গ্লাসগুলা, এগুলি কিন্তু ভাঙা যায় না। অনেকে চেষ্টা করছিল, ওগুলো ভাঙা যায় না। শুধু যেই হাফ উইন্ডোটা খোলা আছে ওখান থেকে এই যে ফাঁকা দিয়া বড়রা বের হওয়া কিন্তু মুশকিল। আমি তিনতলায় দেখেছি একজন বেরোতে গেছিল, তার সে বেরোতে পারে নাই, পাটা আটকে ছিল। তখনই আগুনটা আসলে ফুলকির মতো পুরো বিল্ডিংয়ে ধরে গিয়েছে। আমরা পাঞ্জাবি দেখতে গেছি, আমি আমার একটা ফ্রেন্ড। তো ওইখান থেকে আমরা নামার সময় এই যে চুমুক যে চায়ের দোকানটা আছে, ওইখানে একটা ছেলেকে দেখলাম, ওই আপনার ওই যে আছে আপনার অ্যাডজাস্টার ফ্যানে কি যেন করতেছে। আমি আর করি নাই। তো আমরা সামনে এইখানে আসছি, আর দেখলাম একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে এখানে আমরা আগে দেখি যে এখানে আগুন ধরে গেছে। আমি পাশের এখানে ব্রাঞ্চের বেল রেস্টুরেন্টে জব করি। তো 9:35-এর আশেপাশে এরকম একটা টাইম ছিল। তো এখানে রাস্তা ব্লক হওয়ার পরে বের হয়ে দেখলাম যে অনেক মানুষ। প্রথমে এসে দৌড় দিয়ে এখানে এসে দেখি যে সামনে জাস্ট মুখের মধ্যে আগুন অল্প ছিল। আমাদের এখানে একজন রেগুলার ট্রাফিক আছে, উনি দেখলাম উনি সহ কয়েকজন সুইচ থেকে
একে কি বলে যে গ্যাস দিয়ে নিবানোর চেষ্টা করে, উনি নিবানোর চেষ্টা করতেছে। জাস্ট 2 মিনিটের মধ্যেই প্রথমে নিচে আগুনটা ছিল, উপরে কোনো আগুনই ছিল না। 2 মিনিটের মধ্যে জাস্ট উপরে পর্যন্ত চলে গেছে, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে। ছেলের বউ বাচ্চা দুইটারে বাইর করতে পারছে, ছেলের বউটা আর বাইর হইতে পারে নাই, মারা গেছে। আমি এটা শুনে আসছি। মেয়ের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার জন্য আমি আর কিছু জানতে পারি না। এখন বাসায় গিয়ে জানবো। আপন মামাতো ভাই। ভোরের আলো ফুটে নতুন আরেকটি দিনের সূচনা হয়েছে। সবাই সবার মতো করে যে যার কাজ নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন। তবে যে মানুষগুলো স্বজন হারিয়েছেন, তাদের যে দুঃখ, তাদের যেই বেদনা, তা কিন্তু কখনোই ঘুচে যাবার নয়। মাহদি হাসান, মুসলিম টাইমস।